গাইস 8 ইউনিভার্সিটি ইভেন্ট চলে যাচ্ছে, বাট আমাদের হল অফ এলিট ইভেন্টে এখনো গেমের ভিতরে আসলো না। তো হল অফ এলিট ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানাবো এখন যে আমাদের গেমের ভিতরে হল অফ এলিট ইভেন্টটা আসবে কিনা। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই হয়ে তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে অনেকদিন থেকে বেন্ডিং এ থাকা একটা গান স্কিন, সেটা হচ্ছে আমাদের এভোস্কার 2.0 নিয়ে। সো এভোস্কার 2.0টা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তো এভোস্কার 2.0টা আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেব এখন, কারণ হচ্ছে অনেকদিন থেকে কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে আমাদের এভোস্কার 2.0। দেখো গাইস, এভোস্কারটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাইনাল লুক বেরিয়ে আসছে, ইমোট বেরিয়ে আসছে, সবকিছু কিন্তু বেরিয়ে আসছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তো ফাইনালি কিন্তু এখন অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে আমাদের OB15 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB15 আপডেটের পর কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের এভোস্কার 2.0টা অল সার্ভারে अवेलेबल করা হবে ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে। হ্যাঁ গাইস, এটা তোমরা শিওর থাকতে পারো, এভোস্কার 2.0টা OB15 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাড করবে। তো এভোস্কার 2.0 নিয়ে অনেকে নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও আমি জানিয়ে রাখলাম। আর টু নাইট আপডেটে বলেছিলাম আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইমোট্রাল ইভেন্ট আসবে। ফাইনালি কিন্তু ইমোট্রাল ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल করা হয়েছে। আর এটা কমপ্লিট করতে হলে কিন্তু অবশ্যই তোমাদের ডায়মন্ড লাগবে। আর যাদের কাছে ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট djbazaar.com এ চলে যাবে। এখানে তোমরা কিন্তু মান্থলি, উইকলি থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা ইউআইডির মাধ্যমে নিতে পারবে। আর এখানে কিন্তু 24 ঘন্টা এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তো বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকার মাধ্যমে যদি ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই djbazaar.com ওয়েবসাইটে চলে যাবে, যেটার লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবা। আর গাইস, আমি তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, যে রিং ইভেন্টটা তোমরা আবারও স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আবারও রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইনকিউবেটর MB5 এর স্ক্রিনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু ওপি লেভেলের সেই একের স্ক্রিনগুলো, ইউনিকেন যে একের স্ক্রিনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে আপকামিং সময়ে এই আইটেম ডেটগুলো নিয়ে, মানে এই গান স্ক্রিনগুলো নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য রিং ইভেন্টটা আসবে। তো সেটাই কিন্তু করা হচ্ছে ইউনিকেন একের স্ক্রিন প্লাস আমাদের MB5 এর এই স্ক্রিনগুলো নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটি কিন্তু अवेलेबल করা হচ্ছে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের হয়ে থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এই গান স্ক্রিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গান স্ক্রিনগুলো ইভেন্ট থেকে ক্লেম করতে পারবা। অর্থাৎ তোমরা যদি এখানে 3 থেকে 4,000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে 2 থেকে 3টা স্কিন ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। আর এই ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের আগস্ট মাসের 15 তারিখে। হ্যাঁ গেস, অধিকাংশ ডাটা মানেরা কিন্তু বলতেছে যে আগস্ট মাসের 15 তারিখে। আমি তোমাদেরকে যে ইউনিকেন একে প্লাস আমাদের MB5 এর স্ক্রিনগুলো নিয়ে রিং ইভেন্ট রিভিউ করলাম, এটা নাকি अवेलेबल করা হবে। তার জন্য গেস আগে থেকেই তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো, যেহেতু নিউজ পাচ্ছ অবশ্যই কিন্তু আগস্টের 15 তারিখে এই রিং ইভেন্টটা আসবে। এখন থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গুছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতে বলবো। এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের এমএস 14 তারিখে স্কোয়াড গেম কোলাবরেশন স্টার্ট করা হবে। আর স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল কিন্তু গেমের ভিতরে কি করা হচ্ছে, ইন গেম কিছু চেঞ্জেস করা হবে। ম্যাপের ভিতরে গোল্ড কয়েনের এরকম একটা বল দেখতে পারবা এবং কি প্লেনটা চেঞ্জ করা হবে। এছাড়াও কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় কি করা হবে, বিভিন্ন রকমের কিন্তু মিশন দিবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে বিভিন্ন রকমের আইটেম ডিরেক্ট তোমরা পেয়ে যাবে, মানে গান স্কিন আর অন্যান্য আইটেম ডিরেক্ট পাবা। তো ক্লকটার নিচে কিন্তু এরকম একটা মিশন থাকবে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানেও কিন্তু একটা গেম থাকবে। তাছাড়াও গাইস ফ্যাক্টরির ভিতরে প্লাস বাইরে কিন্তু মিশন থাকবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে বিভিন্ন রকমের আইটেম ডিরেক্ট নিতে পারবা, মানে গান স্কিন আর বিভিন্ন লুটগুলো নিতে পারবা। এছাড়াও কিন্তু রিভার সাইডে আরেকটি গেম থাকবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ভালো কাজ প্লাস ভাঙা কাজ থাকবে। তো তোমাদের কিন্তু ভালো কাজের উপর লাভ দিয়ে লুটের জায়গাতে যেতে হবে এবং কি ম্যাপের আর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের গেম থাকবে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু অবশ্যই 14 তারিখে ইন গেম তোমরা এই মিশনগুলো দেখতে পারবা গেমের ভিতরে। এবার আসি হচ্ছে কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের PX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো রিং ইভেন্টটা কি করা হবে আমাদের গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এখানে তোমরা যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ সেম আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্টটা আসবে। সো রিং ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও আমি তোমাদের কিন্তু অলরেডি রিভিউ করেছিলাম, বাট গেস কনফার্ম ডেট বলতে পারিনি। তো এই রিং ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 11 তারিখ। হ্যাঁ গেস, 11 তারিখে অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু রিং ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এই সবগুলো আইটেম ডেট নিয়ে রিং ইভেন্টটা
আসবে গেমের ভিতরে। আর এই সবগুলো আইটেম বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 3 থেকে 4000 ডায়মন্ড অথবা 35 মতো ডায়মন্ড গুছিয়ে রাখো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সবগুলো আইটেম বের করতে পারবা। সো কারো বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক দিন থেকে আসে না। মানে ফার্স্ট টাইম যখন ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা কোলাবরেশন স্পেশাল আসছিল, এর পরবর্তীতে কিন্তু আর ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়নি। তাছাড়া কিন্তু বিভিন্ন M187 স্কিন রিটার্ন করা হয়েছে, শুধুমাত্র কিন্তু এই গান স্কিনটা এখন পর্যন্ত রিটার্ন করা হয়নি গেমের ভিতর। এখন কথা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা আদৌ কি আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কি না। দেখো গাইস, বিভিন্ন সার্ভারে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা রিটার্ন করা হয়েছে, শুধুমাত্র আমাদের কয়েকটা সার্ভার বাকি। আর আমাদের সার্ভারের জন্য সত্যি বলতে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা কিন্তু এখন কোনোভাবে রিটার্ন করা হবে না, কারণ এটা যদি রিটার্ন করে তাহলে কিন্তু কোলাবরেশনটা রিটার্ন করা হবে, আর এই আপডেটে কিন্তু কোনোভাবে কোলাবরেশন রিটার্ন করবে না। হয়তো বা গাইস OB15 আপডেটে ওয়ান পাঞ্চে কোলাবরেশনটা করতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যা করবে। আর কোলাবরেশনটি করলে কিন্তু অবশ্যই কোলাবরেশন স্পেশাল গাইস ওয়ান পাঞ্চে যতগুলো আইটেম রেয়ার রয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু ওয়ান পাঞ্চের ফিস্টি স্কিন, গান স্কিন, এছাড়াও কিন্তু ওয়ালার স্কিন, বান্ডেল এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। এরকম কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, আর এখানে কিন্তু M187 স্কিন রেখে দেওয়া হয়েছে, মানে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। রিং ইভেন্টে আসলে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনতে চেঞ্জ করে এখানে কিন্তু আরেকটি বান্ডেল দেওয়া হবে। কারণ ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা কিন্তু অবশ্যই একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, যেখান থেকে প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে এটা বের করতে। তো দেখা যাক গাইস কি করা হয়, ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করে কিনা। সো অনেকে নিউজ চেয়েছিল যে আমাদের ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা করবে কিনা, প্লাস ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে আসবে কিনা, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো হয়তো OB15 আপডেটের পর আসতে পারে, তো একটু ওয়েট করো। OB15 আপডেটের অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে অবশ্যই কিন্তু আপডেটের পর কি কোলাবরেশন করবে সবগুলোর অফিসিয়াল PXS ভিডিও সহ তোমাদেরকে অফিসিয়াল নিউজটাও জানাবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবারে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হল অফ এলিট ইভেন্ট নিয়ে। 8th অ্যানিভার্সারি ইভেন্টের ট্রেলারের ভিতরে কিন্তু আমাদের এলিট পাসের বান্ডেল শো করানো হলো, কিন্তু এখন পর্যন্ত ইভেন্টটা আসলো না গেমের ভিতর। মানে এলিট পাস নিয়ে কোনো প্রকার আমাদের গেমের ভিতর ইভেন্ট আসেনি। কয়েকদিনের মধ্যে অ্যানিভার্সারি ইভেন্ট চলে যাবে এবং স্কোয়াড গেম কোলাবরেশন স্টার্ট করা হবে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, ট্রেলারের ভিতরে বান্ডেল শো করানো হয়েছে বাট ইভেন্ট এখনো কেন আসলো না। ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু মেবি আমাদের এমএর 14 তারিখের আগে আসবে, তাছাড়া কিন্তু এটা আসার আর পসিবল নয়। তো আমি তো বলবো 14 তারিখ পর্যন্ত ওয়েট করো। যদি 14 তারিখের মধ্যে হল অফ এলিট ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু আসলো, তা না হলে কিন্তু আর হল অফ এলিট ইভেন্টে এখন আর গেমের ভিতরে দেওয়া হবে না। তো দেখা যাক গাইস কি করায়, আরো কিন্তু কয়েকদিন সময় বাকি রয়েছে, একটু ওয়েট করো। যদি আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটাও রিভিউ করবো। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।